পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আরাফ, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১৭০। আর যারা কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরে নামাজ আদায় করে, নিশ্চয় আমি নষ্ট করি না নেককারদের শ্রম। আয়াত সংখ্যা ১৭১। স্মরণ করুন যখন আমি পাহাড়কে তাদের ওপর শামিয়ানার মতো ধরলাম। তাদের ধারণা হলো যে ওটা তাদের ওপর পড়বে। বললাম, যা দিলাম তা মজবুতভাবে ধরো, ওতে যা আছে তা স্মরণ করো, যাতে মুত্তাকি হতে পারো। আয়াত সংখ্যা ১৭২। আপনার রব বনী আদমের পৃষ্ঠ হতে তাদের বংশধরদেরকে বের করেন, তাদের স্বীকারোক্তি নেন তাদের ব্যাপারে এবং বলেন, আমি কি তোমাদের রব নই? বলল, হ্যাঁ, অবশ্যই আমি সাক্ষ্য দিলাম এজন্য যে যেন না বলো, আমরা এ ব্যাপারে বেখবর ছিলাম। আয়াত সংখ্যা ১৭৩। অথবা তোমরা যেন না বলো যে, পূর্বপুরুষরা তো পূর্বে শিরক করেছে, আমরা রবের বংশধর। বিভ্রান্তদের কৃতকর্মের জন্য কি আমাদেরকে ধ্বংস করবেন? আয়াত সংখ্যা ১৭৪। আর আমি এভাবে বিশদভাবে বর্ণনা করি আমার আয়াতসমূহ যেন তারা প্রত্যাবর্তন করে। আয়াত সংখ্যা ১৭৫। আর আপনি তাদেরকে ওই ব্যক্তির কথা পাঠ করে শোনান, যাকে নিদর্শন প্রদান করেছিলাম সে তা বর্জন করল, শয়তান তার পেছনে লেগে তাকে পথভ্রষ্ট করল। আয়াত সংখ্যা ১৭৬। অবশ্যই আমি চাইলে এটা দ্বারা তাকে মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকল ও প্রবৃত্তির অনুসরণ করল। তার উপমা কুকুরের অনুরূপ, যদি তুমি তাকে তাড়া দাও তবুও সে হাঁপাতে থাকে, আর না দিলেও সে হাঁপাতে থাকে। এ হলো তাদের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। অতএব আপনি এসব বৃত্তান্ত তাদের নিকট বর্ণনা করুন যেন তারা চিন্তা করে। আয়াত সংখ্যা ১৭৭। কতই না মন্দ ওই কওমের উপমা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। আয়াত সংখ্যা ১৭৮। যাকে আল্লাহ হেদায়েত করেন সে হেদায়েত পায় এবং যাদেরকে গোমরাহ করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়। আয়াত সংখ্যা ১৭৯। নিশ্চয়ই আমি অনেক জিন ও মানুষকে দোজখের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে কিন্তু তা দ্বারা তারা বুঝে না, তাদের চক্ষু আছে কিন্তু তা দিয়ে তারা দেখতে পায় না, তাদের কান আছে তা দিয়ে তারা শুনতে পায় না। তারা পশুর মতো, বরং তারা তদপেক্ষা বেশি নিকৃষ্ট, তারাই গাফেল। আয়াত সংখ্যা ১৮০। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওই সব নামেই তাকে ডাকবে। আর যারা তার নামসমূহ বিকৃত করে বর্জন করে চলবে, শীঘ্রই তাদেরকে প্রদান করা হবে তাদের কৃতকর্মের প্রতিফল। আয়াত সংখ্যা ১৮১। আর আমার সৃষ্টিতে এমন একদল আছে যারা সঠিক পথ দেখায় এবং ন্যায় বিচার করে। আয়াত সংখ্যা ১৮২। আর যারা আয়াতকে মিথ্যা জানে তাদেরকে পর্যায়ক্রমে এমনভাবে ধরব যে বুঝতেই পারবে না। আয়াত সংখ্যা ১৮৩। আর আমি সময় দেই, নিশ্চয় আমার কৌশল দৃঢ়। আয়াত সংখ্যা ১৮৪। তারা কি চিন্তা করে না যে তাদের সাথী উন্মাদ নয়? নিশ্চয় তিনি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। আয়াত সংখ্যা ১৮৫। তারা কি ভেবে দেখে না আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে, এবং এর প্রতিও যে হয়তো তাদের নির্ধারিত কাল মৃত্যু ঘনিয়ে এসেছে, সুতরাং এর তথা কোরআন পর তারা কোনো কথায় বিশ্বাস স্থাপন করবে। আয়াত সংখ্যা ১৮৮। আল্লাহ যাকে বিপদে নেন তার জন্য পথ প্রদর্শক নেই, আর তিনি তাদেরকে গোমরাহিতে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন। আয়াত সংখ্যা ১৮৮।
তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি তাদেরকে বলুন, এর জ্ঞান তো কেবল আমার রবের নিকটই রয়েছে। তিনি তা নির্ধারিত সময় প্রকাশ করবেন। আসমান জমিনে তা মারাত্মক ঘটনা হবে। তোমাদের ওপর তা অকস্মাৎ উপস্থিত হবে। আপনি জানেন মনে করে তারা প্রশ্ন করে। আপনি বলুন, তার জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। আয়াত সংখ্যা 188। বলুন, আল্লাহ যা চান তা ছাড়া নিজের ভালো-মন্দের ওপরও আমার ক্ষমতা নেই, আর আমি যদি গায়েব জানতাম তাহলে তো বহু কল্যাণ লাভে সক্ষম হতাম। কোনো অপকার আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো মুমিনদের জন্য একমাত্র সতর্ককারী ও সুসংবাদদাতা। আয়াত সংখ্যা 189। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তা হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, যেন তার কাছে সে শান্তি পায়। অতঃপর যখন সঙ্গম করে তখন সে লঘু গর্ভ ধারণ করে এবং অক্লেশে চলাফেরা করে। যখন গর্ভ ভারী হয় তখন উভয়ে তাদের রবকে ডাকে, যদি আমাদেরকে সুসন্তান প্রদান করো তবে আমরা কৃতজ্ঞ হব। আয়াত সংখ্যা 190। অতঃপর যখন উভয়ে সুসন্তান প্রদান করলেন তখন দেওয়া বস্তু নিয়ে তারা তার সাথে শরিক করে। বস্তুত আল্লাহ তাদের শরিক হতে বহু ঊর্ধ্বে।